বন্ধুরা, কুসুম সিরিয়ালের আগামী পর্বে আসতে চলেছে একদম হৃদয় কাঁপানো টুইস্ট। আজকের এই আপডেট মিস করলে কিন্তু অনেক বড় কিছু মিস করবেন। তাই ভিডিওতে লাইক দিয়ে একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখি এক শান্ত বিকেলে কুসুমের বাড়ির বাগানে দাঁড়িয়ে আছে আয়ুষ। তার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। ঠিক তখনই কুসুমের বাবা এসে তার পাশে দাঁড়ান। কিছু সাধারণ কথাবার্তার পর হঠাৎ করেই তিনি এমন একটা কথা বলেন যা আয়ুষের পুরো দুনিয়াটাকেই নাড়িয়ে দেয়। তিনি বলেন, কুসুমের জন্য একটা খুব ভালো সম্বন্ধ এসেছে, ছেলেটা খুব ভালো, প্রতিষ্ঠিত। এই কথা শুনে আয়ুষ একদম স্তব্ধ হয়ে যায়। তার মুখের হাসি মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়। মনে মনে সে ভাবতে থাকে, না, এটা হতে পারে না। কুসুম অন্য কারো হবে, এটা আমি মেনে নিতে পারবো না। তার বুকের ভেতরটা যেন কাঁপতে থাকে। সে বুঝতে পারে এতদিন যা লুকিয়ে রেখেছিল, তার ভালোবাসা, সেটা এখন আর চেপে রাখা সম্ভব নয়। এক মুহূর্ত দেরি না করে আয়ুষ দ্রুত কুসুমকে খুঁজতে বেরিয়ে পড়ে। তার পায়ের গতি বাড়তে থাকে আর মনে একটাই কথা ঘুরতে থাকে, আজই আমাকে সব বলতে হবে, না হলে হয়তো কুসুমকে চিরদিনের জন্য হারিয়ে ফেলব। অন্যদিকে কুসুমও তখন বাগানের দিকেই আসছিল। তার মুখে এক ধরনের শান্ত ভাব, কিন্তু ভিতরে ভিতরে সে এখনো আগের সব ঘটনায় কষ্ট পাচ্ছে। ঠিক তখনই ঘটে সেই বিশেষ মুহূর্ত। দুজনের হঠাৎ ধাক্কা লাগে। কুসুম পড়ে যেতে যাচ্ছিল, কিন্তু আয়ুষ তাকে শক্ত করে ধরে ফেলে। কয়েক সেকেন্ডের জন্য যেন সময় থেমে যায়। দুজনের চোখে চোখ পড়ে। এই নীরবতার মধ্যেই হাজারটা কথা লুকিয়ে থাকে। আয়ুষের চোখে স্পষ্ট ভালোবাসা, আর কুসুমের চোখে অভিমান আর দ্বিধা। আয়ুষ মনে মনে বলে, আমি তোমাকে অন্য কারো হতে দেব না, তুমি শুধু আমার। কুসুম ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নেয়। সে চোখ নামিয়ে ফেলে, কারণ সে জানে এই অনুভূতিগুলো সত্যি, কিন্তু পরিস্থিতি তাদের এক হতে দিচ্ছে না। আয়ুষ একটু এগিয়ে এসে বলে, কুসুম, তোমার সঙ্গে আমার কথা আছে। কুসুম ঠান্ডা গলায় বলে, বলুন ছোট সাহেব, কিন্তু দয়া করে নতুন করে কিছু শুরু করবেন না। এই কথায় আয়ুষ আরও ভেঙে পড়ে। সে বুঝতে পারে কুসুম এখনও তাকে ভুল বুঝে আছে। আয়ুষ তখন সাহস করে বলে, তোমার বিয়ের কথা শুনলাম, তুমি কি সত্যিই রাজি? এই প্রশ্ন শুনে কুসুম কিছুক্ষণ চুপ থাকে। তারপর বলে, আমার রাজি না থাকার কি আছে? সবাই যা ঠিক করবে সেটাই হবে। এই উত্তরটা আয়ুষের হৃদয়ে সরাসরি আঘাত করে। সে রাগ আর কষ্টে বলে, তুমি এত সহজে অন্য কারো হয়ে যেতে পারো? কুসুম এবার একটু জোরে বলে, আমি কারো কিচ্ছু নই ছোট সাহেব। আপনি তো আগেই বলে দিয়েছিলেন আমার কোনো জায়গা নেই আপনার জীবনে। এই সংলাপে পুরনো সব কষ্ট আবার সামনে চলে আসে। আয়ুষ বুঝতে পারে তার আগের কথাগুলোই আজ তার সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়িয়েছে। সে ধীরে ধীরে বলে, আমি ভুল করেছি কুসুম, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এই কথা শুনে কুসুম অবাক হয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলে নেয়। সে বলে, আপনি আমাকে নয়, আমার চোখ দুটোকে ভালোবাসেন। এই কথাটা শুনে আয়ুষ স্তব্ধ হয়ে যায়। সে বলতে চায় অনেক কিছু, কিন্তু কথাগুলো যেন আটকে যায়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একদিকে ভালোবাসা, অন্যদিকে আত্মসম্মান। এখন প্রশ্ন হচ্ছে, আয়ুষ কি কুসুমকে বোঝাতে পারবে তার ভালোবাসা সত্যি? কুসুম কি নিজের মন খুলে দেবে, নাকি এই ভুল বোঝাবুঝেই তাদের চিরদিনের জন্য আলাদা করে দেবে? বন্ধুরা, আগামী পর্ব হতে চলেছে একদম আবেগে ভরপুর। আপনার কি মনে হয় এই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।